আমি যে ভাবনা চিন্তায় বিশ্বাস করি তার বাইরেও ভিন্নতর ভাবনা চিন্তার প্রতি শ্রদ্ধা থাকাটা খুব জরুরি বিষয়। আমি সেই পথের পথিক না হতে পারি, কিন্তু আমি যেভাবে ভাবি পৃথিবীতে সবাই সেভাবে ভাববেন না, এটাই স্বাভাবিক বিষয়। আমি কেন এতগুলো কথা বলছি সম্পাদকীয় প্রতিবেদন রচনার ক্ষেত্রে, তার কারণ হচ্ছে যখন একটা টপিককে নিয়ে তোমরা ডিল করবে সম্পাদকীয় প্রতিবেদনে, সেটা আমাদের চারপাশের বয়ে চলা জীবন থেকে নেওয়া। তো আমরা প্রত্যেকে একজন মানুষ, কেউ রোবট নই, এআই তো নই। ফলে আমাদের প্রত্যেকের সেই বিষয়ের প্রতি আবেগটা ভিন্ন ভিন্ন হবে। আমরা আমাদের আবেগ যুক্তি দিয়ে বিষয়টাকে উপস্থাপন করব বটে, কিন্তু তার সাথে ভিন্নতর যুক্তি যে আছে সেটাও কিন্তু উপস্থাপন করব। এক পক্ষ নয়, সব পক্ষের কথা থাকবে। যে কোনো বিষয়কে অনেকটা ডিপ রুটে গিয়ে দেখতে হবে এবং এর মধ্যে দিয়ে পরিপূর্ণভাবে একটা সমস্যা, সেই সমস্যার ইম্প্যাক্ট কি হচ্ছে, সমস্যার সমাধান কোন পথে হতে পারে, এই সমস্ত বিষয় নিয়ে আমরা সম্পাদকীয় প্রতিবেদনটাকে তৈরি করব। আমাদের পরীক্ষায় যেটা তোমাদের আগের ক্লাসে বলেছিলাম, নির্দিষ্ট করে বলা নেই সিলেবাসে যে সংবাদ ভিত্তিক প্রতিবেদন নাকি সম্পাদকীয় প্রতিবেদন, বলা আছে ড্রাফটিং এ রিপোর্ট। তো আমরা এটার লেখাও একটু শিখে নিই।